বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনারা সকলেই জানেন। সেখানে অলরেডি গত ১ই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকেই নারী ও পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো যে সকল প্রার্থীরা এখনো আবেদন করেনি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সেটার মাঠ পরীক্ষা কবে থেকে অনুষ্ঠিত হবে। তো এটা কিন্তু অনেকেই আপনারা জানেন না, যারা আবেদন করেছেন তারা হয়তো অনেকেই জানেন না এবং যারা আবেদন করবেন তারা তো জানেনই না। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইভা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে দামমাত্র মূল্য ৳৫০ সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা অনেকেই যারা আবেদন করেছেন তারা অনেকেই জানেন না যে আপনাদের মাঠ পরীক্ষা আসলে কবে থেকে অনুষ্ঠিত হবে। তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তো বন্ধুরা, পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু মাঠ পরীক্ষার সময়সূচি দেয়া হয়েছে। তো আমি আপনাদেরকে সেখান থেকেই বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। তো এখানে দেখেন আরো বলা হয়েছে যে প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ের স্ব জেলার পুলিশ লাইন্সে মাঠে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ প্রত্যেক জেলার যে পুলিশ লাইন্স রয়েছে সেখানে কিন্তু আপনাদের জেলার মাঠ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো এখানে দেখেন আগামী ২৫শে অক্টোবর থেকে কিন্তু আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। তো এই সকল জেলার মাঠ অর্থাৎ শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৫ তারিখ থেকে শুরু হবে। তো আপনারা জানেন, যারা বিগত বছরে পুলিশে আবেদন করেছিলেন, তো এখানে কিন্তু শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কিন্তু ৩ দিন অনুষ্ঠিত হয়ে থাকে। তো আগামী ২৫, ২৬, ২৭ অক্টোবর সকাল ৮ ঘটিকা থেকে কিন্তু এই সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সকল জেলার ১৯শে নভেম্বর ২০২৪ সকাল ১০ ঘটিকা। এবং এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন, সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এই সকল জেলার মাঠ আগামী ২৯, ৩০ এবং ৩১ অক্টোবর সকাল ৮ ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর ২০২৪ খ্রিস্ট তারিখ সকাল ১০ ঘটিকা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪শে নভেম্বর ২০২৪। তারপর দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এ সকল জেলার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১, ২ ও ৩ নভেম্বর। তারপর লিখিত পরীক্ষা ২২ তারিখে, মনস্তাত্ত্বিক পরীক্ষা ২৯শে নভেম্বর। তারপর দেখতে পাচ্ছেন নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, সিরাজ, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৪, ৫, ৬ নভেম্বর সকাল ৮ ঘটিকা থেকে এবং লিখিত পরীক্ষা ২৭শে নভেম্বর হবে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ৪ ডিসেম্বর। তো বন্ধুরা, আপনারা জানতে পারেন যে আপনাদের কোন জেলার মাঠ আসলে কত তারিখে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে। তো একটা কথা মনে রাখবেন যে আপনার জেলার মাঠ কিন্তু আপনার জেলার যে পুলিশ লাইন্স রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। অনেকেই কিন্তু এই বিষয়টি একটু ঘুরিয়ে ফেলেন। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।